তো ফাইনালি বন্ধুরা, নতুন করে বলার কিছু নাই। তোমরা তো সবই জানো যে আমরা ভিডিও করছি না, কারণ অনেক সমস্যা। দেখো, আমাদের মধ্যবিত্ত পরিবার সন্তানদের যেটুকু খাটতে হয়, মেহনত করতে হয় আর কি। তো যেটা বলবো আর কি, যে আমরা কাজ ক্ষেত্রে, সময় ক্ষেত্রে তোমাদেরকে সময় দিতে পারছি না ফেসবুকে কিংবা ইউটিউবে। কি করবো বুঝতে পারছো, মধ্যবিত্ত পরিবার সন্তানদেরকে কতটা কষ্ট করতে হয়। তো কাজের ফাঁকে তোমাদের মাঝে আমরা কন্টেন্ট ভিডিও ছাড়ি, জসিমা ছাড়ে। তো আমাদের বন্ধু বান্ধবদেরকে বলছি যে একটু তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া না আমরা কি করে উঠবো ভাই, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তো এই বলা আর কি ছিল। তো এই জসিম ছেলেটাকে বেশি বেশি করে সাপোর্ট করবে, এটাই চাই। তো আর কি বলবো, এখন তো আর ফেসবুক নাই। ফেসবুক এখন তোমাদের অ্যাকচুয়ালি আমি একটা কথা বলবো আপনাদের মাঝে, যদি বুকে হাত রেখে বলতে পারেন বাস্তব কথা, ঠিক আছে? এই বাস্তব যুগে বাস্তব কথা বলছি। আপনারা কি আপনাদের ফ্যামিলি নিয়ে কি আপনারা মোবাইল দেখতে পারেন, ফেসবুক দেখতে পারেন? একটু গর্ব করে বলেন দিনই, পারবেন? এই জন্য আমার ফেসবুকে থাকছে না, বুঝতে পেরেছেন? মানে অ্যাকচুয়ালি আমার নিজের যে হাতে সেটটা আছে, আমার কোনো ভাতিজার কাছে কাকু দেখবো বলে নিয়ে নেয়, মা কিছু দেখবো বলে নিয়ে নেয়, আব্বু দেখে। এবার এই যে ফেসবুকে এমন মানে গুছনা ধরলাম, পিছনে গুছনা যে, তো অনেক ইউটিউবার আছে, কারো ইউটিউবার নাম ধরে আমি বলবো না, যে সব ভিডিও গুলা করছে বাস্তবে ঠিক করছে। এরা তো চাই যে ফেসবুকটা ভালো থাকুক বা ভালোভাবে পরিবেশ থাকুক, আমরাও থাকবো, সবাই থাকবে। আর ফেসবুকে যেভাবে মানে অ্যাকচুয়ালি আমাদের কাহারপাড়া ব্রিজটা যেভাবে শুরু করেছে, আমাদের ফেসবুক ওপেন করতে আর ভালো লাগছে না, মানে ফেসবুক দেখতেই ভালো লাগছে না। কি বলে ভাই, নিজেদেরকে খারাপ লাগছে যে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার আর আমাদের মানে খারাপ করছে। আর কি কি বলো, যা বলার জসিম বলছে, তোমাদেরকে জসিমের কথাগুলো শুনো মনোযোগ দিয়ে। তো যতগুলা আমরা মানে অ্যাকচুয়ালি আমরা মুর্শিদাবাদ যতগুলা কন্টেন্ট আছি, তাদেরকে বলছি সুন্দর সুন্দর কন্টেন্ট দাও, কন্টেন্ট দেখবো, খুব ভালো লাগে। আমরা তো আমাদের আশপাশে যতটা কন্টেন্ট আছে সবারই ভিডিও দেখি এবং সবাইকে সাপোর্ট করি। সুন্দর সুন্দর ভিডিও করো। এই যে ফেসবুক খুললি যে আমাদের তো মা বহিন আছেই নাকি, গায়ে উন্না নাই, তারপরে রাস্তাঘাটে জাতা মাতা ভিডিও করছে, এগুলো তো মা বাবার সাথে দেখা যাবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি ফেসবুক আর ভিডিও করবো না, যা কদিন দেখবো, তো ফেসবুক তো আর চালাবো না ভাবিয়ে নিয়েছি। যেভাবে অত্যাচার হচ্ছে ফেসবুকে, আর হচ্ছে চলার মতন না, একদমই হবেই না, আমাদের মতন হবে না, দেখা যাবে না। ফেসবুক একবার নোংরা করে দিয়েছে, ফেসবুকটা ভিডিও টিকটক ওঠাতে পুরোটা একবার খেচড়া পেকে ঠিক দিয়েছে। তো এইসব নোংরামি যারা ভিডিও করছো তাদেরকে বলছি, তোমরা একটু ভিডিও ভালো করার চেষ্টা করো। তোমাদের ভিডিও দেখি, ভালো লাগে, খারাপ না, ভালোই করো, কিন্তু এই যে খারাপ সিনগানা করে এগুলা তো ভালো না। না দেখেছো তো, এর আগে একটা পল্লীগ্রাম টিভি থেকে একটা পল্লীগ্রামের একটা ছেলে একটা খারাপ একটা লিঙ্ক ভাইরাল করেছিল, কিন্তু ভালো যুগ কেউ দেখে না। ছেলেটা খারাপ কিছু করেছে, তাই নিয়ে বিরুদ্ধে লড়ছে, অনেক কিছু করছে। কিন্তু ওই ছেলেটা যদি একটা ভালো সামাজিক ভিডিও করে, সেই ভিডিওটা কোনো মিলিয়ন যাবে না, কোনো ভিউজ আসবে না, সেই সেটার ভিডিও 10টা মানুষের কাছে পৌঁছাবে না। মানে ভালো সামাজিক ভিডিও করলে, এখনই খারাপ ভিডিও করলে তুই আমাদের গুলো দেখ না, আমরা কিছুদিন আগে যে তোর একটা পেজে মানে ফেসবুক পেজে একটা সামাজিক ভিডিও চালু করলাম, কেউ সাপোর্ট করলো, হাইস্ট 10,000 লোকে দেখেছে, কেউ সাপোর্ট করেনি। কারণ ভালো ভিডিও মানে ঠিক মতো মূল্য দেয় না, সে তাই। তো এই পর্যন্ত ভিডিওটা করার জন্য আমাকে ফোন করেছিল যে এই নিয়ে একটা কথা বলতে হবে, মানে আমাকে ফোন করেছিল যে এই ব্যাপারে একটা কথা বলতে হবে। আমি তো এই ব্যাপারে আসলাম, আমি ধরো কাজ কামের মধ্যে থাকি, আমি বাড়িতে আসলাম, এসে আমাকে বললেন আমাকে ব্যাপার, তো কাহার পাতে ভিডিও করতে যেতে হবে, যে কাহার পাতে ভিডিও করতে যেতে হবে না, কাহার পাতে ভিডিও করতে গেলে কে কখন মারে ভিডিও ঠিক নাই, ঠেলাঠেলি দিয়ে যে অত্যাচার শুরু হয়েছে কাহার পাড়া বেরিয়েছে। যেহেতু আর বাদ বাকিটা আমি কিছু বলছি না, আপনাদের সবাই দেখছেন ভিডিও অবশ্যই। আমি আবার নিজে আবার কি বলবো তোমাদেরকে, আপনাদের হাতে ফোন আছে, আপনারা দেখছেন, ওপেন তো করছেন ফেসবুক। আপনারা কি কোনো মা বহিনের সাথে কি ভিডিও ফেসবুক দেখতে পাচ্ছেন না? তাহলে মা বাপের সাথে যদি ফেসবুক নাই দেখতে পারেন, তাহলে সেভাবে কেন আমরা ফেসবুক ওপেন করতে যাব বলেন? কেন? আমাদের তো
মোবাইল তো বাচ্চা কাচ্চা যাতে বেশি থাকে, বুঝতে পারছো, আমাদের পার্সোনালি ফোন আমরা ইউজ করি না। আমি হয়তো বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ হয়তো আমার ভাইপোরা চালাবে, হয়তো আমার মা একটু দেখবে কিছু, তাইলে সেজন্য আমি আর ফেসবুক ওপেন করছি না। অ্যাকচুয়ালি আমি ফেসবুকে ভিডিও দিচ্ছি না। তো কিছুদিন আগে আমি ফেসবুক ডিলিট করে দিয়েছিলাম। পাক্কা আমার অলরেডি ভিডিও আসেনি, আপলোড হয়নি, আর ভিডিও আমাদের করা আছে অবশ্যই। আমাদের মানে এডিটের একটু প্রবলেম, মানে এডিট করতে একটু সব ভিডিও পড়ে আছে। তো সত্যি বলতে কি বন্ধুরা, বুঝতে পারছো ওয়েদারের কারণে আর কি সবারই শরীর খারাপ। তো আমারও আছে, জসিমেরও আছে, কোন ভীষণই শরীর খারাপ। তো বন্ধুরা শীঘ্রই তোমাদের মাঝে ভিডিও আসবে না জসিম ভুল বললো, তবে আসবে, অল্প বিস্তর আসবে। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো, তোমাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করছি, তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো।